ডিজে বাপি প্রেজেন্টেশন। তাড়াতাড়ি করে দেখছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখতে দেখতে চিৎকার করে বললেন, মহারাজ তুমি জানো না, তুমি জানো না আমি অম্লবিহীনে অন্ন খাইতে পারি না। কোথায় গেল আমার অম্ল? কেন দাওনি আমার অম্ল? এখনই আমার অম্ল প্রস্তুত করে দাও। বিপ্রবর, অম্ল অম্ল যে আমরা প্রস্তুত করে দেব বিপ্রবর, কিন্তু কিভাবে কি দিয়ে তোমার প্রস্তুত করে দেব? যতটুকু মাংস হয়েছিল সেই মাংসের দ্বারা তো তোমার সমস্ত আমরা রন্ধন করে দিয়েছি, আবার কিভাবে অম্ল প্রস্তুত করব বলো না বিপ্রবর। সে কি মহারাজ, তুমি জানো না? হ্যাঁ, তুমি জানো না? জিজ্ঞাসা করো তোমার পদ্মাবতীকে, যখন সন্তানের দেহ রন্ধন করছিল কোথায় রেখেছে সেই সন্তানের কাটা মুন্ডু? বলো, কোথায় রেখেছে কাটা মুন্ডু? যখন কাটা মুন্ডুর কথা বলেছি মহারাজ চমকে উঠলেন। কাটা মুন্ডু? সে কি বলছো বিপ্রবর? কাটা মুন্ডু কোথায় পাবে? জিজ্ঞাসা করো তোমার মা পদ্মাবতীকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা যখন যত্ন সহকারে সন্তানের দেহ রন্ধন করছিল, তাড়াতাড়ি করে সেই কাটা মুন্ডটি একত্রিত করে মা লুকিয়ে রেখেছিল গোপন স্থানে, যাতে না কেউ জানতে পারে। বিপ্রবর চলে গেলে সেই সন্তানের কাটা মুন্ড নিয়ে মা জড়িয়ে ধরে চোখের জল ফেলবে। মা সেই সন্তানের দেহ লুকিয়ে রেখেছে সেটা কেউ জানতো না, কিন্তু বিপ্রবর যখন বলেছে মহারাজ রাখছে পদ্মা, পদ্মা, বিপ্রবর কি বলছে? তুমি নাকি আমার সন্তানের কাটা মুন্ড লুকিয়ে রেখেছো? কি হবে? কি হবে পদ্মা, কি হবে বলো না? কেন মিছামিছি মায়া বাড়াচ্ছ তুমি? দিয়ে দাও, সব যখন দিতে পেরেছি তাহলে কাটা মুন্ডু রেখে মায়া বাড়িয়ে কোনো লাভ আছে? দিয়ে দাও না পদ্মা। পদ্মা তাড়াতাড়ি করে রন্ধনশালা এসে কাটা মুন্ডুটাকে একত্রিত করে হাতে করে নিয়ে বলছে, ওরে বাবা বিশু, তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি যে পাশা, আমি যে পাপিষ্ঠ, আমি পারলাম না, আমি পারলাম না তোকে রক্ষা করতে। তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি ভেবেছিলাম যখন বিপ্রবর চলে যাবে আমি তোকে নিয়ে একটু বদনে চুম্বন করে তোকে নিয়ে আমি বুকে জড়িয়ে ধরে থাকবো, কিন্তু আমি পারলাম না। তোর মা যে পাষাণ হয়ে গেছে, তোর মাকে তুই ক্ষমা করে দিস, ক্ষমা করে দিস বাবা। আবার তাড়াতাড়ি করে মা অম্ল প্রস্তুত করলো, অম্ল প্রস্তুত করে আর বিপ্রবরকে সেবা দিয়েছে। ও বাবা, অম্ল মানে কি গো? হ্যাঁ, অম্ল মানে কি গো? অম্ল মানে হলো টক, যাকে আমরা চাটনি বলে থাকি। তাড়াতাড়ি করে সন্তানের সেই কাটা মুন্ডুটি চাটনি প্রস্তুত করে আর বিপ্রবরের কাছে এনেছে। বিপ্রবরকে যখন সেবা দিয়েছে, বিপ্রবর মনে মনে চিন্তা করছে, হাই রে বিধি, আমি কাদের পরীক্ষা করতে এসেছি? এমনও কি পিতা মাতা হতে পারে যে নিজের সবকিছু দিয়ে সন্তানকে তিলে তিলে বড় করে সামান্য বিপ্রবরের জন্য, সামান্য অতিথি সেবার জন্য নিজের সন্তানকে বলি দিয়ে দেয়? আমি কেমন পিতা মাতাকে পরীক্ষা করতে
ওগো মা, আমরা পারবো? আমরা পারবো না। কেন না? আমরা প্রকৃত ভক্ত হতে পারি। যেদিন সত্যিকারে আমরা প্রকৃত ভক্ত হতে পারবো, সেই দিন আমরা এমন কাজ করিতে পারবো। ভক্ত যে সে হতে পারে না মা, ভক্ত হওয়া খুব শক্ত আছে। মহাজন বলছে ভক্ত যদি হতে হয়, তৃণদপি শুনি যেন তররিব সহিষ্ঠ না, অমানিন মানো দেন কীর্তনীয় সদা হরি। ওমা, ভক্ত যদি হতে হয় তৃণদপি, তৃণ মানে হলো ঘাস, ওই ঘাসের মতো। কি গো মা, ঘাসকে যখন মারিয়ে দিয়ে চলে যায়, ঘাস কি প্রতিবাদ করে? করে না। রাস্তাতে চলতে গেলে কত গাছের ডালপালা ভাঙি, পাতা ছিঁড়ি, গাছ কি প্রতিবাদ করে? করে না। তাই বলছি শোনো, ভক্ত যদি হতে হয়, ওই ঘাসের মতো, ওই গাছের মতো ধৈর্যবান, শক্তিবান, সূর্য শক্তি, ধৈর্য শক্তি, তবে তুমি হতে পারবে ভক্ত। আর কি বলছে? অমানিন মানো দেন, যিনি তোমায় কোনোদিন মান দেয়নি, সম্মান করেনি, যিনি তোমায় কোনোদিন মান দেয়নি, সম্মান করেনি, তাকে তুমি সম্মান দাও, তাকে তুমি মান দাও, তবে তুমি হতে পারবে পরম ভক্ত, কীর্তনীয় সদা হরি। আমা, ভক্ত যদি হতে হয় তাহলে বদন ভরে কৃষ্ণ নাম শ্রবণ করুন, কৃষ্ণ নাম বদনে বলুন, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ভগবানের চরণ তলে বসে কাঁদুন, তবে তো আপনি হতে পারবেন ভক্ত। বিপ্রবর অত সুন্দর অন্ন ব্যঞ্জন দেখে মহারাজকে ডেকে বলছে, মহারাজ যাও যাও, এই যে এত কিছু ভালো ভালো অন্ন ব্যঞ্জন প্রস্তুত করেছো, আর আজ যে একাদশীর পারো না, তা মহারাজ আমি কি একাদশীর পারো না একা একা করিতে পারি? যাও না মহারাজ, নগরে গিয়ে যদি কোনো ছোট্ট বালককে খুঁজে পাও, তাকে নিয়ে এসো, আমি তাকে খাইয়ে তবে আমি নিজে খাবো, আমি তাকে সেবা দিয়ে নিজে সেবা করব। যাও যাও। বলছে বিপ্রবর, আমি যদি এখন নগরে যাই, যদি কোনো সন্তানকে নিয়ে আসার কথা বলি, তার পিতামাতা কি আমার হাতে তুলে দেবে? হ্যাঁ, আরে আমি যে আমার নিজের সন্তানকে হত্যা করেছি, নিজের হাতে খুন করেছি, এই কথা যদি নগরে কেউ শোনে, তার সন্তানকে আমার হাতে কে তুলে দেবে? না না বিপ্রবর, তার থেকে তুমি একা একা সেবা করো, আমি যেতে পারবো না, আমি কারোর সন্তানকে আনতে পারবো না বিপ্রবর। মহারাজ যাও না মহারাজ, দেখো না ঠিক তুমি পারবে, তো নগরে গিয়ে খুঁজে এসো, কোনো না কোনো বালককে তুমি খুঁজে পাবে। বিপ্রবরের কথা ফেলতেও পাচ্ছে না মা, তাই বিপ্রবরের কথা মতো তাড়াতাড়ি করে নগরে ছুটতে ছুটতে চলেছে। কোথায় একটা ছোট্ট বালক পাই, যাকে পাবে নিয়ে চলে আসবে। আর মা ভগবানের কি লীলা দেখুন, মহারাজ ছুটতে ছুটতে চলেছে বালক খুঁজতে, আর এদিকে সেই বিশ্বকেতু যেই স্থানে যেমন ভাবে রাধা কৃষ্ণ খেলা খেলছিল, ঠিক একই ভাবে একই স্থানে মনের আনন্দে রাধা কৃষ্ণ খেলা খেলছে। কত কৃষ্ণ শাখা, মনে আনন্দ ধরে না? আমরাও রাধা কৃষ্ণ খেলা খেলবো সবাই মিলে, দেখি প্রেম সে একটু উলুধ্বনি সবাই মিলে দেখি, হরি বল হরি বল হরি বল সবাই মিলে।
আবার দিও না জ্বালা রাধারানী রাধারানী কেঁদে কি উলুধ্বনি হবে তো হ্যাঁ সবাই মিলে প্রেম সে একসাথে কাছে গো মালা হরি বল হরি বল হরি বল সবাই মিলে উলুধ্বনি ওটা কৃষ্ণ শাখা সবাই মিলে দাও একসাথে গো দেখা কৃষ্ণ শাখা দাও গো দেখা দিও না জ্বালা রাধারানী রাধারানী হচ্ছে না উলুধ্বনি উলুধ্বনি হচ্ছে না নাচ হচ্ছে চলে যাওয়ার সময় হয়ে গেছে এবার লাস্ট মানে শেষের মতো একবার নেচে যাই কেমন চলো সবাই মিলে একসাথে কেঁদে কেঁদে রাধে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা উলুধ্বনি সবাই মিলে বলি রাধা কাঁদে একা একা যমুনার তীরে কোথায় আছো সব সখা দাও না দেখা তারে রাধা কাঁদে একা একা যমুনার তীরে কোথায় আছো সব সখা দাও না দেখা তারে শাম কালা দিও না জ্বালা শাম কালা দিও না জ্বালা রাধারি অন্তরে রাধা রানী রাধা রানী উলুধ্বনি পাচ্ছি না সবাই মিলে রাধা রানী রাধে গোমালা ওটা কৃষ্ণ শাখা দাও গো দেখা কৃষ্ণ শাখা দাও গো দেখা দিও না জ্বালা রাধা রানী রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে রাধা রানী কেঁদে কেঁদে রাধে গোমালা মন প্রাণ সবে ছিল তোমার সবাই মিলে। দূরে ঠেলে দিও নাগা চরণে দিও ঢাই মন প্রাণ সবে ছিল তোমার রাঙা পাই দূরে ঠেলে দিও নাগো চরণে দিও ঢাই যশোদা বলে অধম নারায়ণ বলে সবাই মিলে যশোদা বলে অধম নারায়ণ বলে কত জ্বালা জলে এ বুকে উলুধ্বনি উলুধ্বনি রাধা রানী রাধা রানী রাধা রানী কে
রাধা রানীকে রাধে গোপালা কৃষ্ণ শাখা দাও গো দেখা কৃষ্ণ শাখা দাও গো দেখা দিও না জ্বালা সবাই মিলে হরি 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 বল। রাধা রানী রাধা রানী রাধা রানী কে দে রাধে গোপালা মালা রাধা রানী কে দে রাধে গোপালা রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়ার করো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে কাটবে প্রহর সবাই সারা রাত জাগবো সবাই ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো কৃষ্ণ নামে কাটবে প্রহর সবাই সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি আমাদের করুণা করবে সবাই সেই আশাতে জাগবো কাঁদ জেগে থাকো কাদা জেগে থাকো আমাদের সাথে আজ রাত্রি জাগো ও চাঁদ জেগে থাকো কাদা জেগে থাকো আমাদের সাথে আজ রাত্রি জাগো নিজমরাতে যেই হাসি সবাই মিলে গান শোনাবো নিজমরাতে যেই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খুলে রাখবো হরি আমাদের করুণা করবে তোরা সাথে সবাই জাগবো পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি ও দূরে ডাকে রাত জাগা পাখি বলে সুরে সুরে রাত আছে বাকি উঠবে বদন মুখে চাঁদের হাসি উঠবে বলে ডুবে চাঁদের হাসি সেই আশাতে সবাই রাজাবো উঠবে যখন মুখে চাঁদের হাসি উঠবে যখন মুখে চাঁদের হাসি সেই আশাতে সবাই জাগবো আজকে সবাই খুঁজে খুঁজে রাত জাগবো হরি আমাদের করুণা করবে সেই আশাতে সবাই জাগবো আমার এই জীবনে কোনো আশা নাই আজকে আছি কাল নাই এই জীবনে কোনো আশা নাই আজ আছি কাল নাই খুশির সীমা নাই রাজমরে সবাই খুশির সীমা নাই রাজমরে সবাই হরি যাবে বিদ্যালা বসেছে বসেছে মেলা বসেছে হরি যাবে মেলা বসেছে আজ বিশ্বকে তোমার মনে না আনন্দ রাধা কৃষ্ণ খেলা খেলছে তাই বলেন না মা রাখে হরি মারে কি আর মারে হরি রাখে কে তাই মহারাজ
দূর থেকে দেখছে তারা বিশু যেমন ভাবে খেলা খেলছিল ঠিক তেমন ভাবে খেলা খেলছে। অবাক বিশু কিন্তু যে মাঝখানে এত ঘটনা ঘটে গেছে তার কিছু স্মরণে নেই, তার কিছু মনে নেই। সে জানে আমি যেমন ভাবে খেলছিলাম ঠিক একই ভাবে খেলা খেলছে। তাই মহারাজ তাড়াতাড়ি করে যখন বিশ্বকেতুকে দেখেছে বলছে, কি আমি যে আমার সন্তানকে বিপ্র সেবায় দিয়ে এসেছি, তাহলে তাহলে এটাকে এই তোমার বিশু, এই তোমার বিশু আবার সেই একই স্থানে খেলা খেলছে। তবে কি বিপ্রভর আমাকে পরীক্ষা করতে এসেছে। বুঝেছি দয়াল, তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে, তবে পারবে না দয়াল। তুমি যে হেরে গেছো, তুমি আমার কাছে হেরে গেছো, আমিও তোমাকে হারিয়ে দিয়েছি। তাই তাড়াতাড়ি করে সন্তানকে কোলে নিয়ে ছুটতে ছুটতে সেই বিপ্রবরের কাছে গেছে। বলছে, বিপ্রবর প্রভু আর লুকিও না, আর নিজের স্বরূপ তুমি লুকিয়ে রেখো না, দেখাও নিজ রূপ তুমি আমাদের দেখাও। ভক্তের কথা মতো ভগবান বলছে, মহারাজ তোমরা যে উত্তীর্ণ হয়েছো তোমাদের পরীক্ষায়, আজ থেকে তোমার নাম হলো দানবীর দাতা কর্ণ। তোমার কাছে আমি হেরে গেছি, তাই আজ বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও। দয়াময় তুমি আমার যুগল রূপে দর্শন করাও। তাই ভক্তের কথা মতো ভগবান আজ যুগল রূপে দাঁড়িয়েছে মা। তাই এখানে আমার ভক্ত ভগবানের মিলন হচ্ছে। এই মহাজন কি বলছে গো, আজ বিহারে লাল নাচে শ্যামল গোপাল। সবাই মিলে মা উলুধ্বনি, ভক্ত ভগবানের মিল হয়েছে। তাই আজ মনে আনন্দ ধরে না, সবাই মিলে একসাথে আজি বিহারে লাল নাচে শ্যামল গোপাল, চরণে নপুর বাজে দিয়ে তালে তাল। সবাই মিলে বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল। এই বিহারি লাল শ্যামল গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারে লাল নাচে শ্যামল গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। নাচে রে নন্দ দুলাল, নাচে রে নন্দ দুলাল, নাচে রে বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। বিহারি লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। চল সখী কদম তোলায়, তোরে বসাবো শ্যাম দোলায় 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 দোলায়। চল সখী কদম তোলায়, তোরে বসাবো শ্যাম দোলায় দোলায় দোলায়। সখীরা নৃত্য করে, পাখিরা গান গায়, সখীরা নৃত্য করে, পাখিরা গান গায়, আনন্দে মন ভরে যায়। তোরে বসাবো দোলায় দোলায় দোলায়। চল সখী কদম দোলায়, হায় রে তোরে বসাবো দোলায় দোলায় দোলায়। চল সখী কদম দোলায়, হায় রে তোরে বসাবো দোলায়। বৃন্দাবনে ফুল ফুটেছে, সাদা ফুল ফুলেতে আছে, ফুলেতে সাদা। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা। কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা রাধা রাধা।
সখীরা নৃত্য করে সখীরা গান গায় সখীরা নৃত্য করে সখীরা গান গায় আনন্দে মন ভরে যায় আয় রে তোরে বসা বসা মদন তোলা কাল সখী তোরে বসা বসা মদলা বৃন্দাবনে 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 ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা ফুল ফুলেতে কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপের সাদা কৃষ্ণ আছে ফুল ফুলেতে রাধা তোমা এখানে আমার ভক্ত ভগবানের লীলা সমাপ্ত তাই সবাই মিলে কি বলছে গো মা আজ চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি ওইদিকে বৈষ্ণব মিলে করে দিয়া করো তালি। আজ চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি চৌদিকে বৈষ্ণব মিলি করে দিয়া করো তালি নিতাই গৌর হরিবল গদাধরের বল নিত্যানন্দের বল শিবা সদ্বৈতের বল নিতাই গৌর হরি বল গদা ভরের বল অদ্বৈতের বল শিবের গদা ভরের বল নিতাই গৌর হরিবল গদাধরের বল নিত্যানন্দের বল শিবা সদ্বৈতের বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ গৌর গোবিন্দ জয় গৌর গোবিন্দ গৌর গোবিন্দ জয় জয় গৌর গোবিন্দ হরে গৌর গোবিন্দ জয় গৌর গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোবিন্দ জয় জয় শ্রী রাধা গোবিন্দ